গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সতর্ক আছে সেনাবাহিনী। ইন্তেখাব হায়দার খান। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা কেপিআইএ হামলা, নাশকতা প্রতিরোধ এবং নিরাপত্তা বিষয়ে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ বিষয়ে নিয়মিত পর্যালোচনা করা হয় বলে জানিয়েছেন সেনা সদরের কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান। তিনি বলেন, সচিবালয়ে আগুনের ঘটনার তদন্ত হবে। তদন্ত হলে আগুন লাগার কারণ জানা যাবে। সেখানে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মীদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে IN-82 সিভিল পাওয়ারের আওতায় মোতায়েন করা সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা তথা সচিবালয়ে নাশকতা কিংবা আগুনের ঘটনা প্রসঙ্গে জানতে চাইলে সেনাবাহিনীর এই কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরো বলেন, ঘটনাটি মাত্র ঘটেছে, বিস্তারিত তথ্য এখনো আমরা পাইনি। তবে গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় সেনাবাহিনী কাজ করছে। অপর এক প্রশ্নের জবাবে কর্নেল ইন্তেখাব বলেন, সেনাবাহিনী কতদিন মাঠে দায়িত্ব পালন করবে সেটা সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী শৃঙ্খলা রক্ষায় কাজ করছে, সুতরাং সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় চাপ নেওয়ার জন্যই সেনাবাহিনী প্রশিক্ষণ নিয়েছে। তবে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। বান্দরবানের ত্রিপুরাদের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হয়েছে, অন্য কোনো কারণ ছিল না। আইন শৃঙ্খলার ক্ষেত্রে অনেক ঘটনা ঘটছে, তবে অবনতি হয়নি। এক্ষেত্রে পুলিশ সহ অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনশীল রাখতে কাজ চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী, বলেন কর্নেল ইন্তেখাব। ঢাকা সেনানিবাসের বনানী অফিসার্স মেসে আয়োজিত সেনা সদরের এই ব্রিফিংয়ে কর্নেল স্টাফ কর্নেল ইন্তেখাব হায়দার খান আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত 1 মাসে 28 নভেম্বরের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী 28টি অবৈধ অস্ত্র এবং 424 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। ডিসেম্বরে টঙ্গীতে ইস্তেমার মাঠে অবস্থানকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের 2 দলের মধ্যে সংঘর্ষ প্রশমন করা, যেখান থেকে পরবর্তী সময়ে সেনা সদস্যরা 92 জন শিশু ও 66 জন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে। এছাড়া 19 ডিসেম্বর কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতির চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করে, যার ফলে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বিগত 1 মাসে যৌথ অভিযানে 200 জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা, ফেন্সিডিল, অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে সম্পৃক্ত 1405 জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। এসব কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বিদেশি কূটনৈতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার জেলায় FDMN ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে যাচ্ছে। কর্নেল ইন্তেখাব বলেন, আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি মোট 3589 জনকে দেশের বিভিন্ন CMH চিকিৎসার ব্যবস্থা করেছে, যার মধ্যে 36 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, যিনি অসুস্থ হয়ে রংপুর CMH চিকিৎসাধীন ছিলেন, তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত 10 ডিসেম্বর তাকে ঢাকা CMH স্থানান্তর করা হয়। তিনি বর্তমানে ঢাকা CMH এর ACDU তে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।